আমার বরকে এত বলি যে তোমার যদি বিড়াল পালতে ইচ্ছা করে তাহলে চলো আমরা একটা বিড়াল কিনে নিয়ে আসি, কিন্তু না, সে আমার কোনো কথাই শোনে না। সে রাস্তায় যে বিড়ালগুলো পড়ে থাকে, খেতে পায় না, কষ্ট হয়, সেই সব বিড়ালকে নিয়ে এসে যত্ন করে পালে। কালকে রাতে আমরা বাইরে থেকে আসার সময় দেখলাম এই বিড়ালটা বসে আছে। আশেপাশে সবাইকেই জিজ্ঞাসা করলো এই বিড়ালটা কার। সবাই বলছে কারোই না, এটা আজকে কয়েকদিন ধরে রাস্তায়। তারপর আর কি, বিড়ালটাকে বাসায় নিয়ে এলো। আনার পরে দেখি বিড়ালের গা ভর্তি এগুলো। এগুলো কি আমি জানি না, যারা বিড়াল পালেন তারা হয়তো বলতে পারবেন এগুলো কি। তবে এগুলোর অত্যাচারে বিড়ালটা বেশ কষ্ট পাচ্ছিল। সেদিন তো অনেক রাত হয়ে গেছে, তাই আর গোসল করাতে পারেনি। এরপর দিন সকালবেলা রোদের মধ্যে নিয়ে গিয়ে গরম পানি করে শ্যাম্পু দিয়ে ভালো করে ওকে গোসল করাচ্ছে। গোসল করানোর সময় যখন ওর গা ভর্তি শ্যাম্পুর ফেনা ছিল, তখন না চিরুনির সাহায্যে অনেকবার আঁচড়ানো হয়েছে, কিন্তু তেমন একটা যায়নি। গোসল শেষে যখন ওর গাটা মোছানো হচ্ছিল, তখন এই কাপড়টা দিয়ে ভালো করে ডলে ডলে তারপরে এগুলো পড়ছিল। বিলাল, বিড়াল? আমার বিলাল। তোমার বিড়াল? কোথা থেকে পাইছো এই বিড়াল? ওখান থেকে নিচের দিকে রাস্তার দিকে পাচ্ছি। রাস্তার দিকে। রাস্তা থেকে পেয়েছো? হ্যাঁ। আপনারা যদি কেউ জেনে থাকেন এগুলো থেকে বিড়ালটাকে কি করে সেভ করা যায়, তাহলে প্লিজ প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ, গোসলের পরে বিড়ালটাকে কতটা কিউট আর কত ফ্রেশ লাগছে, তাই না? আপনারা সবাই বিড়ালটার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি এগুলোর সলিউশন বের করতে পারি এবং বিড়ালটার ট্রিটমেন্ট শুরু করতে পারি। আজ এ পর্যন্তই, আবার হাজির হব বিড়ালের পরবর্তীতে কি অবস্থা সেটা জানানোর জন্য। এই হলো আমাদের পশু পাখি পাগল মানুষটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।